দেখো আমার বরের কাণ্ড, এই কয়দিন সপ্তাহ জুড়ে কচু কচু খেতে খেতে আজকে দেখো নিয়ে এসেছে 2 রকমের মাছ, 2টো ইলিশ মাছ এখানে নিয়ে এসে। এগুলো কি মাছ বলে? বাটা মাছ। বাটা মাছ। আর কলে পরে আমাদের এত রোদ ওঠে না, এই সময়টা কাজ করা যায় না সত্যি। তো এই মাছগুলো রেখে আমি এখানে দুধ কচু কেটে নিয়েছি, আলু ভাজা করব আর মাছের ঝোল করব দেখি। তো আমি মাছগুলো দিয়ে গেলাম বরকে, দায়িত্ব তুমি মাছগুলো কেটে নাও, ঠিক আছে? নইলে এইদিকে যদি আমিও থাকি ওইদিকে আবার তাড়াতাড়ি দেরি হয়ে যাবে, আমি এদিকে ভাজাটা বসাই দিই, মাছগুলো কেটে নিই। তো ঠিক আছে, আজকে ব্লগটা আমি এখান থেকে শুরু করলাম, দেখতে থাকবো। আজকে কিন্তু হচ্ছে বুধবার, তো আজকে বুধবার, আজকে 2 রকমের মাছ নিয়ে এসেছে, দেখি কী কী রান্না করা যায়, ব্লগটা এখান থেকে দেখতে থাকবো। নিয়ে যাই। আর এই যে আলু দুধকুচি কেটে নিয়েছি, মানে দুধকুচি কেটে নিয়েছি, আলু দুধকুচি, চিংড়ি মাছের শুটকি আছে, তা দিয়ে কিন্তু ভাজা করবো, ভাজা করবো। এই উনান জ্বালানোটা হচ্ছে সব থেকে আমার একটা বিরক্তকর কাজ। আমার যেহেতু পাটকাঠি নেই, আমাকে প্লাস্টিক বা যে কোনো পাতা পুঁতে দিয়ে কিন্তু উনানটা জ্বালাতে হয়। আর তার মধ্যে না আমার ছেলে কিন্তু এই উনান জ্বালাতে একটু বেশি মানে ডিস্টার্ব করে দেয়। ও এসে কি করে বলো তো, উনান জ্বালানোর থেকে ও বেশ নিভিয়ে দেয়, মাঝে মাঝে আবার ভালো কাজও করে। আমি যদি উনানটা জ্বালাই আবার এসে আবার ও জ্বালিয়ে দেয়, মানে উনানটা জ্বালানো আছে, খড়ি শেষ হয়ে গেল ও আবার দিয়ে দেয় খড়ি। মানে আমার ছেলেটাও কিন্তু আমাদের সঙ্গে থাকতে থাকতে অনেক কিছু বুঝতে শিখেছে। যাই হোক, আজকের ব্লগটা যে এতটাই ছোট একটা ব্লগ, 6 মিনিটের ব্লগ, মানে নিজেও ভাবতে পারিনি আর ব্লগটা বাড়াতে পারিনি। তো অনেক তো কথা বললাম, এখন তাহলে কাজে আসি, কারণ কাজও হবে আবার কথাও হবে, তার মাঝখানে অনেক গল্পগুজব হবেই। তো দেখো এখন ভাজাটা বসিয়ে দিলাম, উনানটা জ্বালিয়ে দিয়েছি কিন্তু। আর এই পাশে যদি উনানের মুখটা করি না, এত হাওয়া পড়ে, তারপরে কিন্তু অন্য সাইডে উনানটা ঘুরিয়ে নিতে হয়। যেহেতু আমি গামলার মধ্যে বসিয়ে নিচ্ছি উনানটা, আমার কিন্তু ঘোরাফেরা করতে একটু সুবিধা হয়। আর উনানটা কি বলো তো, একটু মানে হাওয়া বেশি লাগে। আর আমার যেহেতু ঘরটা খোলামেলা, জানোই তো, মানে যদি মানে হাওয়া ওঠে, আমি তো রান্না করতে পারি না তখন, মানে এত হাওয়া ওঠে রান্না করা যায়ও না, মানে অসুবিধা হয়ে যায়। আর এমনিতে খোলামেলা ঘরে জানোই তো, 4-5 দিকে হাওয়া ঢোকে, এই জন্যে একটু উনানটা মানে রান্নাটা হতে সময় লাগে, নইলে তাড়াতাড়ি হয়ে যেত। যাই হোক, উনানটা কিন্তু ভালোই জ্বলে, আমার খারাপ জ্বলে না, আমার পিসেশ্বরী বানিয়ে দিয়েছে, তোমরা তো অনেকেই দেখেছো। তো যাই হোক, এইদিকে ছেলে কিন্তু খেলা করছে, এইদিকে আমি কিন্তু মানে ভাজাটা করে নেবো। আর একটু তো বললামই যে বরকে কিন্তু মাছের দায়িত্ব দিয়ে এসেছি, বর কিন্তু মাছটা দিকে ধুয়ে নিচ্ছে। আর আমি ক্যামেরাটা এমনভাবে মানে করেছি, মানে এত তাড়াহুড়ো করছিলাম তো কাজে, আর ক্যামেরার দিকে লক্ষ্য যায়নি যে কোন পাশে করেছি, মানে করেছি না করেছি। দেখো মাথাটাই ভালো করে উঠেনি আমার। যাই হোক, একটু ম্যানেজ করে নিও, জানোই তো তাড়াহুড়োর মধ্যে করে ভিডিও করি। আর কি বলো তো, আমি ভিডিওটা ভালোভাবে করতে পারতাম সময় নিয়ে, কিন্তু আমার ছেলে যেহেতু থাকে না, মানে ওকে সময় দিতে গিয়ে আমার ভিডিও আর হয়ে ওঠে না। যখন ভাবে ভিডিও করবো, আমরা ক্যামেরা অন করবো, তখন আমার ছেলে মোবাইল চায়, জানো তো এখনকার বাচ্চা কাচ্চা মোবাইল ছাড়া কোনো কিচ্ছু বোঝে না, এত জেদ করে। আর আমার যেহেতু বর্তমানে এখন একটাই ফোন, আমার না খুবই একটু অসুবিধা হয়, আমার বরের ফোনটা খারাপ। আর আমার বর যদি থাকেও, আমার বরের ফোন আমার ছেলে কখনোই নিবে না, বলে যে পাপার ফোন চলে না, পাপার ফোন খারাপ, পাপার ফোন নিব না। সেই কিন্তু আমার ফোনটা নিয়ে আমিও কাজ করি, মানে ভিডিওর কাজ আছে, আমার ছেলেও ভিডিও দেখে। এই যে দেখো মাছ ধুয়ে দিল, আমি এখন মাছটা ভাজা করে নেবো। আপনার মানে কচুটা ভাজা হয়ে গেল, তো নামানো। এখন সকালে খাবার কিছু খাওয়া হয়নি, আমি খাবো, মাছটা ভাজা বসিয়ে দিয়ে খাবো। তো প্রথমে না এই মাছগুলো ভেজে নেবো, নইলে যে ইলিশ মাছের গন্ধ থাকে, সেটা হলে গন্ধটা চলে আসবে। আর আজকে তেলও অল্প আছে, এটুকু তেল দিয়ে আমার রান্না করতে হবে। হবে রান্না, রাঁধুনি জানে, চেষ্টা করতেই হবে। খেতে বসবো এখন, সব কাজ গুছিয়ে নিয়ে। আর ওর তো খাওয়া হয়ে গিয়েছে, ছেলেকে খাইয়ে দিয়ে
অল্পই খাইছে, বেশি খাইনি। সকালবেলা সেই মুড়িটা খাইছে, ওইটা খায়নি, ওর পেট ভরে গেছে। তা আমি এখন খেতে পড়তে, দেখো আমার পাটি আমার ভালো লাগে না, থালাতে ঠিক আছে। একটা ভাজা মাছ নিয়েছি, আর এই যে মাথাটা নিয়েছি। এতদিন সাইকেলটা ছিল উপরে ওঠানো, ওর বাবা উঠিয়ে রেখেছে। তো এখন স্কুল ছুটি, ওকে সাইকেলটা দিয়েছে চালানোর জন্য। আর মানে বিকেল হলে যখন তখন সাইকেল নিয়ে বেরিয়ে আসে রাস্তাঘাটে, ও সাইকেল চালাবে। পরে যাবি, আস্তে আস্তে চালা, বেশি মাতব্বাড়ি করিস না, সাইকেল পেলে একদম। আর এই জায়গাটা তো কি নোংরা রে, এখানে নোংরা করতে বললো, দেখিস রে এখনই তোরা পড়ে যাচ্ছিস এখানে। চলো, এই গরমে যদি তুমি শরীরটা হাঁপাও, তোমার শরীরটা আরও শুকিয়ে যাবে। চলো চলো চলো। আমি মনে করি স্কুলটা থাকাই মনে হয় ভালো, স্কুলটা না থাকলে এরকম বিপলামও বেশি হয়। ওই যে বললাম ব্লগটা খুবই ছোট, তো আজকের ব্লগটাও এই পর্যন্ত। দেখো কতটুকু একটু ব্লগ, মানে তাড়াতাড়ি এডিট হয়ে